আজকে আপনার বেচা বিক্রি ভালো হয়নি, আগামী দিনে ভালো হবে এই ভেবেই বসে আছেন তো? এই অন্ধবিশ্বাস নিয়ে বসে থাকলে পেট চালানো তো দূরের কথা, একটা সময় পকেটে বিস্কুট কেনারও টাকা থাকবে না। যদিও ব্যবসা মানে লাভ আর লস, ভালো দিন আর খারাপ দিনের খেলা। অফলাইনের পাশাপাশি অনলাইনেও মাশাল্লাহ আমার ভালো সেল আসে, কিন্তু সমস্যা হলো অনলাইনে প্রতিদিন একই রকম সেল আসে না। কোনোদিন বেশ ভালো সেল হয় আর কোনোদিন অনেক কম অর্ডার আসে। আর যেদিন অনলাইনে সেল কম আসে সেদিন আমার মাথা ঠিক থাকে না। আর ঘরে হাত গুটিয়ে বসে থাকার মানুষও আমি নই, তাই তো সোজা আমার কাছে থাকা পণ্যগুলো নিয়ে নেমে পড়ি অফলাইন মার্কেটে। কার্টুনে বা ব্যাগে আমার কাছে থাকা সবগুলো পণ্য কিছু কিছু করে গুছিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ি। আর তার আগে চিন্তা করি কোন মার্কেটে আমার অনেকদিন যাবত যাওয়া হয় নাই, ফলে কোন কাস্টমার গুলো গ্যাপ পড়ছে। আর আজকে আমার সাথে ছিল মোট 4 রকমের প্রোডাক্ট: 4 ইঞ্চি সুইং ক্যাপ, ওয়াটারপ্রুফ টেপ আর বাথরুমে 2 ধরনের এন্টি ওডর। আর চিন্তা করে দেখলাম অনেকদিন ধরেই 10 গড়িয়া মার্কেটে যাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে এই মার্কেটেই কাজ করা যাক। তাই তো সোজা চলে আসলাম মেসার্স ফারুক ট্রেডার্স এর ফারুক ভাইয়ের দোকানে। আর আমার সাথে করে নিয়ে আসা প্রত্যেকটা প্রোডাক্ট উনি আগে থেকেই চেনেন, এই কারণে যে উনি আমার আগের ভিডিওগুলো অলরেডি দেখে ফেলেছেন। বিভিন্ন পণ্য নিয়ে ভিডিও করার এই একটা সুফল, আমার নিয়ে আসা যে কোনো প্রোডাক্ট সম্পর্কে আমি ভিডিও করার পর মোটামুটি আমার সকল রিটেইলার সেই ভিডিওর মাধ্যমে এই পণ্য সম্পর্কে সকল বিষয় আগে ভাগেই জানতে পারে। তাই তো কি প্রোডাক্ট নিয়ে আমি আসছি বা এই প্রোডাক্টের কাজ কি, এগুলো নিয়ে আলাদা করে আলোচনা করা লাগে না, শুধুমাত্র পণ্যের দাম দর নিয়েই কিছুটা কথা হয়। আর আমার সাথে করে নিয়ে আসা প্রত্যেকটা আইটেম থেকে ফারুক ভাই অল্প অল্প করে আমার কাছ থেকে সব পণ্যই কিনে নিলেন। আর এই কারণে অফলাইন মার্কেট বা ব্যবসার প্রতি আমার আলাদা একটা টান কাজ করে। ব্যবসায় 2-1 দিন খারাপ আসতেই পারে, তাই বলে হাত পা গুটিয়ে হতাশ হয়ে বসে থাকা আমার দ্বারা সম্ভব না। আমার অনলাইন ব্যবসা স্লো থাকলে অফলাইনে সরাসরি গিয়ে ধাক্কা মারার চেষ্টা করি, কারণ আমি বিশ্বাস করি চেষ্টা যদি সঠিকভাবে চালিয়ে যাওয়া যায় তাহলে কোনোদিনই খারাপ যাওয়ার কথা নয়।